যদি দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করে থাকেন যে আমি আর বিএনপি করব না, তাহলে আপনি যা খুশি তাই করতে পারেন। বিএনপি একটা মহাসাগর, এই সাগর থেকে 2-4 টন পানি তুলে নিয়ে গেলে কোনো কিছু যায় না। একইভাবে 2-4 জন দালাল যারা এখনো ঘাপটি মেরে বিএনপির ব্যানারে থেকে নিজের স্বার্থে রাজনীতি করে, সেই সমস্ত ঘাপটি মারা দালালেরা যত তাড়াতাড়ি দল থেকে চলে যাবে তত দল শক্তিশালী হবে। ভাইরা আমার, আপনারা বিভ্রান্ত হবেন না। এই নির্বাচন সরকার পরিবর্তনের নির্বাচন না। এই নির্বাচন যে দেশে গণতন্ত্র থাকবে না একদলীয় বাকশাল প্রতিষ্ঠিত হবে সেই নির্বাচন। এই নির্বাচনে ইমানদার ভোটার যারা রয়েছে, যারা দলকে ভালোবাসে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে, যারা বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করে, যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে, তারা কখনো ভোট কেন্দ্রে যেতে পারে না। আরেকটি কথা আমি স্পষ্ট করে বলতে চাই যে যারা এই নির্বাচনে বিএনপি করে কারো পক্ষে কাজ করছেন, আগামী দিনে তাদের বিরুদ্ধে বা তারা যে হামলা মামলার শিকার হবে, বিএনপি এর দায় নেবে না। আমরা এই দায় নিতে পারবো না, নেব না। তাদেরকে আমরা বিএনপি বলে আমরা স্বীকার করব না। আমি আপনাদের শুধু এইটুকু বলবো যে যারা এই কাজগুলো করছে তাদেরকে চিহ্নিত করেন, সে যত বড় নেতাই হোক। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই নির্বাচনী এলাকায় সে বিএনপি ভবিষ্যতে করতে পারবে না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু বলবো যে আপনাদের মতো মানুষের কারণেই, আপনাদের মতো কর্মীর কারণেই, আপনাদের মতো সমর্থকের কারণেই, আপনাদের মতো দৃঢ়চেতা জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের কারণেই এত অত্যাচার নির্যাতনের পরেও বিএনপি মাথা উঁচু করে বাংলাদেশের মানুষের আগামীতেও এই তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ 2024 সালে এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। এই প্রহসনের নির্বাচন, এই দামি নির্বাচন কখনো এই দেশের মানুষ মেনে নেবে না, সারা দুনিয়া মেনে নেবে না। যেভাবে 7ই জানুয়ারির নির্বাচনকে দেশের মানুষ যেমন প্রত্যাখ্যান করেছে, সারা দুনিয়ার মানুষ সেভাবে প্রত্যাখ্যান করেছে। ইনশাআল্লাহ 8ই মে নির্বাচনেও একইভাবে দেশের মানুষ প্রত্যাখ্যান করবে এবং সারা দুনিয়া প্রত্যাখ্যান করবে। এবং যে চাপে এই সরকার পড়েছে, পৃথিবীর বিভিন্ন দেশ এই সরকারকে স্বীকৃতি দিচ্ছে না, এই সরকারের কর্মকাণ্ডকে মেনে নিচ্ছে না। তারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই সরকারকে যেভাবে চাপ দিচ্ছে তার প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন। প্রধানমন্ত্রী নিজের মুখে বলেন যখন যে ডান বা অতি ডান অতি বাম যখন এক উৎসাদে সরকার উৎসাদের আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, কিভাবে হলো আমি বুঝতে পারি না। তাহলে বুঝতে হবে যে সরকারের ভিত নেই, সরকারের পায়ের নিচে মাটি নাই। ইনশাআল্লাহ বিজয় তাদেরই হবে যাদের ইমান রয়েছে। আল্লাহ বলেছে আমি ছেড়ে দেই না। ইনশাআল্লাহ এই শেখ হাসিনা যে অত্যাচার, যে লুটপাট, যে গুম খুন দেশের মানুষের উপর করেছে, যুগে যুগে ইতিহাস বলে স্বৈরাচাররা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে পারে, অনির্দিষ্টকালের জন্য পারে না। ইনশাআল্লাহ এই বছরে ইনশাআল্লাহ এই সরকারের পতন হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই বিতরণের যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, এবং স্ব এলাকায় যে আপনারা ভোটারদের সাথে কথা বলবেন এবং ভোট কেন্দ্রে যাবেন না। আমাদের যে সমস্ত নেতাকর্মীরা যদি 2-4 জন ভোট কেন্দ্রে যায় তাদের চিহ্নিত করে রাখবেন, তাদের ছবি তুলে রাখবেন। ইনশাআল্লাহ তাদের বিরুদ্ধে আমরা সর্বদিন ব্যবস্থা গ্রহণ করব। এই কথা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ জমরক দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, আগামী প্রজন্মের নেতা নয় বর্তমান প্রজন্মের নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।